21শে জুন 2026 থেকে টানা ৪৫ দিনের মধ্যে সিংহ রাশির জাতক এবং জাতিকাদের জীবনে ঝড়ের গতিতে মহাপরিবর্তন আসতে চলেছে। কোন কোন দিক থেকে এই পরিবর্তন আসবে জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আগামী 21শে জুন 2026 মঙ্গল মেষ রাশি ত্যাগ করে বৃষ রাশিতে প্রবেশ করবে। বৃষ রাশি পৃথ্বীতত্ত্বের রাশি। এতদিন এই মঙ্গল গ্রহ অগ্নিতত্ত্বের আওতায় ছিল, যার কারণে এতদিন সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে রাগের পরিমাণ বেড়ে গিয়েছিল, জেদের পরিমাণ বেড়ে গিয়েছিল এবং কিছু ক্ষেত্রে অহংকারের প্রবণতা দেখা দিয়েছিল এবং আপনারা যে কারোর বিরুদ্ধে কথা বলেছেন সরাসরি, সেখানে আগুনের প্রবণতা ছিল। কিন্তু এবার আপনি প্রতিবাদ করবেন নিস্তব্ধভাবে, কারণ মঙ্গল প্রবেশ করে গেছে বৃষ রাশিতে। এই বৃষ রাশিতে প্রবেশ করার কারণে দেখবেন সিংহ রাশির জাতক এবং জাতিকাদের কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসবে, কারণ কর্মভাবে অবস্থান করবে এই মঙ্গল গ্রহ, যার কারণে কর্মক্ষেত্রে যাদের জটিলতা ছিল সেই জটিলতা কমবে। পুরোপুরি যে কমবে তা আমি দাবি করছি না, কিন্তু কিছুটা হলেও কর্মক্ষেত্রে আপনি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন। যারা চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, বিশেষ করে আপনি যদি প্রশাসনিক বিভাগে চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নেন, তবে আপনার জন্য সময়টি অত্যন্ত শুভ। এই সময়টি আপনার ফেভারে থাকবে। এই সময় আপনি যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হবেন। এর পাশাপাশি কোনো ইন্টারভিউ যদি থাকে, সেই ইন্টারভিউতে আপনি পাস করবেন। তবে আপনার ব্যক্তিগত জন্মছক, আপনার হস্তরেখা দেখারও কিন্তু প্রয়োজন রয়েছে। এটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। দেখা যাচ্ছে আপনার জন্মছকে বা আপনার হস্তরেখায় চাকরির যোগ নাই, কিন্তু আপনি চাকরির জন্য প্রচেষ্টা করছেন, তবে কিন্তু চাকরি হবে না। কারণ সিংহ রাশির হাজার হাজার কোটি কোটি মানুষ রয়েছেন, প্রত্যেকের যে চাকরি হবে এমনটা নয়। কিন্তু যদি যোগ থাকে তবে এই সময় ঝাঁপিয়ে পড়ুন, অবশ্যই আপনার চাকরি হবে। এই সময় আপনি আপনার ফিরে পাবেন হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস। এর পাশাপাশি এই সময় সম্পত্তি প্রাপ্তির একটা দারুণ যোগ রয়েছে। এই সময় আপনি যদি কোনো সম্পত্তি ক্রয় করতে চান অথবা বিক্রয় করতে চান, তার কিন্তু সুযোগ আসবে। কিন্তু দাম্পত্য জীবনে মাঝে মাঝে স্বামী স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা দেখা দিবে, ভুল বোঝাবুঝি হতে পারে, যার কারণে মানসিক দুশ্চিন্তা বাড়বে। ছোট ছোট কথাকে ইগনোর করতে হবে। আপনি যদি ছোট ছোট কথাকে ইগনোর করতে পারেন, তবে দাম্পত্য জীবনে বড় কিছু ক্ষতি হবে এমনটা আমি দেখতে পাচ্ছি না। এই সময় সন্তানের শরীর স্বাস্থ্যের উপর অবশ্যই বিশেষভাবে নজর রাখতে হবে। এর পাশাপাশি এই সময় ফাটকা থেকে, শেয়ার বাজার থেকে অর্থ উপার্জনের একটা দারুণ সুযোগ আসবে। যারা ভ্রমণে যেতে চাইছেন, আমি পরামর্শ দিব একটু সাবধানে ভ্রমণে যাবেন, কারণ ছোটোখাটো দুর্ঘটনার যোগ রয়েছে, চোট আঘাত পাওয়ার যোগ রয়েছে। এমনকি ঝুঁকিপূর্ণ কাজ এই সময় করবেন না। অন্য কারোর দায়িত্বপূর্ণ কোনো কাজ নিজের কাঁধে নেবেন না, আর যদি নেন তবে কিন্তু আপনার ক্ষতি আপনি নিজেই করবেন। এছাড়াও সমাজে এই সময় আপনার মান সম্মান বাড়বে, তবে পিতার শরীর স্বাস্থ্যের উপর বিশেষভাবে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। এমনকি মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার যোগ রয়েছে। যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসা বাণিজ্যে চরম উন্নতির যোগ তৈরি হচ্ছে। এই সময় আপনি নতুন ব্যবসা শুরু করতে পারেন, পুরনো ব্যবসাকে বড় করতে পারেন, বা ব্যবসা প্রতিষ্ঠানে নতুন কোনো প্রোডাক্ট যোগ করার কথা চিন্তাভাবনা করতে পারেন। এই সময় যত পরিবর্তন করবেন ততই আপনার জন্য শুভ। আপনি যেই পেশার ব্যক্তি হন না কেন, সেই পেশাতে পরিবর্তন আনার চেষ্টা করুন। দেখবেন আপনার জীবনে উন্নতি তত্তরিয়ে হতে শুরু হবে। আরেকটি কথা, রাগ এবং জেদকে অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে।
যারা বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা করছেন, ৪৫ দিনের মধ্যে পাত্রপাত্রী সন্ধান পাবেন, এমনকি বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যাবে। তবে যদি দেখেন কোনো কারণবশত বিবাহ ভেঙে যাচ্ছে, অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ নিয়ে নেবেন। নিজের জন্মছক বিচার করিয়ে নেবেন, এমনকি নিজের হস্তরেখা বিচার করিয়ে নেবেন। তারপর যা যা প্রতিকার প্রতিবিধান করার সেটি অবশ্যই করিয়ে নেবেন। মাথায় রাখবেন, ৪৫ দিনের মধ্যে বিবাহের দিন বা দিনক্ষণ ঠিক করুন, কিন্তু বিবাহ করবেন না। বিবাহের জন্য এই সময়টি উপযুক্ত নয়। উপায় হিসাবে কি করবেন? নিয়মিত হনুমান চালিসা পাঠ করুন এবং স্নানের জলে সামান্য পরিমাণ কাঁচা দুধ মিশিয়ে নিয়মিত স্নান করুন। দারুণভাবে উপকার পাবেন। আর যারা ব্যক্তিগতভাবে আমার সাথে অনলাইনে যোগাযোগ করে নিজের জন্মছক বিচার করাতে চাইছেন, হস্তরেখা দেখাতে চাইছেন, জটক বিচার করাতে চাইছেন, অথবা কুষ্টি বানাতে চাইছেন, অথবা যে কোনো ধরনের পরামর্শ নিতে চাইছেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। সামান্য একটা অর্থ আপনাকে পেমেন্ট করতে হবে এবং সেটি পেমেন্ট করার পর আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট ফিক্সড হবে। সেই দিন আপনি আমার কাছ থেকে যা যা পরামর্শ করে জানার সমস্ত কিছু জেনে নিতে পারবেন। আপনি যদি ইচ্ছুক থাকেন তবেই যোগাযোগ করবেন। ধন্যবাদ।